শীতের দিনেও সংসারের সাপ্তাহিক বাজার মাছ সবজি এভাবে গুছিয়ে রাখি বলে একদমই নষ্ট হয় না। কেন এই কথা বললাম তোমরা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার। তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে উঠেছি অনেকটা ভোরে, কিন্তু ব্লগটা শুরু করতে প্রায় 6:30 বেজে গেছে। তার কারণ হলো ভোরবেলা আমি বাসি কাজগুলি সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। কারণ কি বলতো, সকালবেলা না এত একটা কুয়াশা করে, আর যখন ক্যামেরাটা সেট করি একদমই কিছুই দেখা যায় না। তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। এখন প্রায় 6টা 6:30 বাজছে। তো এখানে টিফিন বানাতে এসেছি, তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। বাবাইয়ের পাপাও বাড়িতে এসেছে, তো আমাকে বলছে সকাল সকাল একটু গুলা রুটি বানানোর জন্য, চা দিয়ে খাবে। তো আমি বললাম চলো তাহলে বানিয়ে নিই। তারপরে যখন বানাতে গেলাম তখন দেখলাম আটা অল্প চালানো ছিল, আর বাকি আটাগুলো চালাইনি। ওই যে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, তো সবগুলি আটা আমি চালিনি। তো এখন সবগুলি আটা আমি চেলে নিলাম। তো এখানে দেখো এখন আটাগুলি আমি লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এভাবে কিন্তু আটার মধ্যে জল দিয়ে যখন লবণ দিয়ে আমরা মাখি, হাতে যখন মাখি তখনই কিন্তু আস্তে আস্তে থাকে, অনেকটা সময় লাগে। তাই আমি কি করি, সবসময় ঘুটনি দিয়ে মেখে নিই। মানে ওই যে ডাল ঘুটি, এই ঘুটনিটা দিয়ে মেখে নিই, তাহলে খুব তাড়াতাড়ি একদম মিক্সড হয়ে যায়। এটা কিন্তু খুব ছোট একটা টিপস, কিন্তু অনেক বড় একটা কাজে সাহায্য করে। আর জানো তো, যখন আমি তেলের পিঠে করি তখনও কিন্তু ঘুটনি দিয়ে আমি ঘুটে নিই, হাতে কোনো মাখিনি। কারণ হাতে মাখতে না অনেকটা সময় লেগে যায়, আর ঘুটনি দিয়ে যদি করি খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর যে পিঠার যে কাইগুলা, এগুলা খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে দেখো গোলা রুটির কাইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদম ভালোভাবে মিশে গেছে। আর হাতে যদি মাখতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো হলো তো বলো, ছোট ছোট টিপস কিন্তু, আর এই ছোট টিপসগুলো কিন্তু আমাদের অনেকটা হেল্প করে। চা টিফিন শেষ করে এরপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলেটা এক্সাম দিতে যাবে। হ্যাঁ জানি আজকে রবিবার, এরপরও ওর এক্সামটা রবিবারেই পড়েছে। তো তাড়াহুড়ো করে এদিকে রান্নাগুলি সেরে নিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে মিক্সড ডালটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো, এই ডালটা কিন্তু আমরা প্রায় সময় ঘরে রান্না করি, কিন্তু ওই যে বাবাইয়ের পাপা খেতে পারে না। বাবাইয়ের পাপা যখনই বাড়িতে আসে আমি আর এই ডালটা রান্না করি না। ওই যে অন্য সবজি থাকে, মাছ মাংস থাকে, তো আর রান্না করা হয় না। তাই আজকে ভাবলাম একটু মিক্সড ডাল রান্না করি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে। এখন ভাতের মার গেলে নিচ্ছি। আর এখানে সবজিগুলো আমি আগে কেটে নিয়েছিলাম, শুকনো মাছ দিয়ে সবজিটা রান্না করব, আর বেগুন ভাজা করে নেব। আর জানো তো, গতকাল রাতে না আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম, আর সাথে চিকেন রান্না করেছিলাম। ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু কি বলো তো, যেটা ভাবি তো এটা কোনোদিনও হবে না। কারেন্টটা চলে গেছে, তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। খুব একটা রাগ হলো, কিন্তু রাগ হয়েও কিছু করার ছিল না। মানে ইচ্ছে করলো, আর উপায় নেই। তারপর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যখন ভাত খেতে বসেছি তখন কারেন্ট এসেছে, এত একটা রাগ হয়েছে, তখন আর কি শেয়ার করব বলো, তাই আর কিছু করিনি। তো এখানে দেখো, গতকাল যে ফ্রাইড রাইস রান্না করেছিলাম একটু ছিল, তো এটাকে একটু গরম করে নিচ্ছি। আর চিকেনও একটু ছিল, চিকেনটাকেও জাল দিয়ে কষিয়ে নিয়েছি। রান্নাঘরে মোটামুটি অর্ধেকটা কাজ সেরে এখন চলে আসলাম বড় ঘরে। ওই 2 রুম কিন্তু গুছানো হয়ে গেছে সকালবেলায়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মেয়েটা এখন ঘুমের থেকে উঠেছে, কারণ ও আজকে না একটু দেরি করে উঠলো। তাই আমি রান্নাটাও সেরে নিতে পারলাম। তারপর এখানে এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, শীতের দিনের বিছানা গুছানো মানে অনেকটা সময়ের কাজ। ওই যে কম্বলগুলি গুছাও, ব্ল্যাঙ্কেট গুছাও, অনেকটা সময় লেগে যায়। তবে এই বিছানাটা গুছাতে বেশি একটা সময় লাগে না। তার কারণ হলো এটার মধ্যে ছোট ছোট কম্বলগুলি মানে একটু পাতলা, আর আরেকটার মধ্যে আছে অনেকটা ভারী। অনেকটা পরিশ্রম হয়ে যায় কিন্তু ব্ল্যাঙ্কেট গুছানোর সময়, কিন্তু কিছু করার নেই, গুছাতে তো হবে। আচ্ছা চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এই কথা কেন বললাম, শীতের দিনেও সংসারের সাপ্তাহিক বাজার মাছ সবজি এভাবে গুছিয়ে রাখি বলে একদমই নষ্ট হয় না।
হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু সবসময় এভাবে গুছিয়ে রাখি, কারণ আমাদের এখানে শনিবারে বড় বাজারটা বসে। তো সব কিছু বাজার শনিবারেই করা হয়। তবে আজকে কিন্তু শনিবারে বাজারটা হয়নি, কারণ বাবার পাপাও আসতে পারেনি আর আমিও যাইনি বাজারে। তো রবিবারে বাজার করে নিয়ে আসলো। তারপর আমি সব কিছু এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর হ্যাঁ, আমি এই কথা বললাম কেন এটাও বলি তোমাদেরকে। এমনিতে দেখবে শীতের দিনে কিন্তু আমরা সবজিটা অনেক সময় কি করি, বাইরে রেখে দিই, যে নষ্ট তো হবে না, বাইরে রেখে দিই। তো আমরা আর ফ্রিজে ঢুকাই না। আর মাছটা মনে করি যে টাটকা মাছ আনবো, এনে খাবো, এই বলে কিন্তু আমরা মাছও বেশি কিনি না অনেক সময়। আর এরপরে দেখি কি আর বাজারে যেতে পারি না। তারপরে দেখা যায় এতটা ঠান্ডা পড়ে বিকেল হলে ইচ্ছে করে না বাজারে যাই মাছ কিনে আনি। তাই এই সপ্তাহে কী করলাম, বড় একটা মাছ কিনে আনলো, বাবার পাপাকে বললাম। তারপরে এটা বাবার পাপাই কেটে দিয়েছে, আমি তো কাটতে পারবো না, কারণ অনেকটা বড় ছিল। তারপরে সব কিছু মাছ আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখেছি। এরপরে যেমন সবজিটা কিন্তু আমরা শীতের দিনে ফ্রিজে ঢুকাই না, কারণ নষ্ট হবে না ভেবে বাইরে রেখে দিই। কিন্তু কী যে বলো তো, একটা ফুটা ফুটা ভাব চলে আসে, তবে যখন সবজিটা ফুটা হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি কি করলাম, সবজিটাও বেশি করে নিয়ে আনলাম বাবার পাপাকে দিয়ে। আর এমনিতে দেখবে শীতের দিনে কিন্তু বাজারে যেতে অনেকটা অলসতামি আসে, কারণ খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন কিন্তু খুব ছোট দিনের বেলা, কাজ করতে করতে যে কখন সন্ধ্যা হয়ে যায় একদমই টের পাওয়া যায় না। আর বাচ্চাদের ঘরে একা সংসারে তো তোমরা জানবেই, আমার কিন্তু সারাটা দিন লেগে যায় কাজ করতে করতে, ঘরের কাজগুলি গুছিয়ে করতে করতে কিভাবে যে সময়টা কেটে যায় একদমই বুঝতে পারি না। তাই আমি এভাবেই সবজি বাজার বেশি করে নিই, এরপরে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখি। তাহলে সারাটা সপ্তাহ আমার একদমই চিন্তা করতে হয় না, সব কিছুই ফ্রিজে থাকে, তো ফটফট করে রান্না করে নিতে পারি। এমনিতেও আমি মনে করি একটু বুদ্ধি খাটিয়ে বাজারগুলি করে নিলে কিন্তু আর সারা সপ্তাহ কোনো চিন্তাই করতে হয় না, আর ভালো করে গুছিয়ে রাখলে একটা বাজারও কিন্তু নষ্ট হয় না। আর এখানে দেখো বিছানাটা গুছিয়ে কিন্তু আমি শুকনা মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, আর এরপরে ঘরগুলো মুছছিলাম। তো এখানে শুকনা মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপরে এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি, স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর আজকে আমি ধূপ দেখাইনি ঠাকুরের সামনে, তার কারণ হলো বাবার পাপা এখন মাত্র ধূপ দেখিয়ে গিয়েছে, তো আর আমি দেখাইনি, ঠাকুর প্রণাম করে নিচ্ছি। এখন এদিকে আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথেও কথা বলি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি এই কথাটা কেন বললাম। আর একটু বুদ্ধি করে যদি আমরা হাউসওয়াইফরা চলি তাহলে কিন্তু আমাদের একদমই কষ্ট হয় না। এবারে একার সংসার বলো বা সবাই একসাথে সংসার বলো, কারণ কি বলো তো, আমি কিন্তু ইচ্ছে করলেও সবসময় বাজারে যেতে পারি না, কারণ মেয়েটাও ছোট, আর ছোট দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই আর বাজারে যাওয়া হয় না। আর সংসারটা যেহেতু আমার, তো স্মার্ট হয়ে সংসারটাকে কিভাবে চালাবো এটা কিন্তু সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে। তাই আমি তোমাদেরকে বললাম যে শীতের দিনেও সংসারের সাপ্তাহিক বাজার মাছ সবজি এভাবে গুছিয়ে রাখি বলে একদমই নষ্ট হয় না। আর এভাবে সুন্দর করে যদি ফ্রিজে রেখে দিই একটা সবজিও কিন্তু নষ্ট হয় না, আমার কিন্তু সারাটা সপ্তাহে চলে যায়। আর তোমরা তো জানো আমাদের বাড়িতেও কিন্তু টুকটাক সবজি লাগাই, তারপরে এখান থেকে আবার খাওয়া হয়। এভাবে করে কিন্তু সারাটা সপ্তাহে চলে যায়। আচ্ছা চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে। এখন দেখো কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, বাবার পাপা মাছ নিয়ে এসেছে। আর আজকের মাছটা কিন্তু অনেকটা বড়, তো বাবার পাপাই কেটে দিয়েছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর এত মশা ধরছে কি বলবো, মশাও কামড়াচ্ছে, আমি আর পারছি না। এর আগে কিন্তু আমি ছোট মাছগুলি কেটেছি, আজকে ছোট মাছও এনেছে, তো বিকেলবেলা বসে বসে ছোট মাছগুলিও কাটলাম। এখন সময় কিন্তু সন্ধ্যের পরে, তো এখানে সবার জন্য চা করে নিচ্ছি। আর কয়েকটা চিতল পিঠা বানিয়েছি, কারণ সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভালোই লাগে। আর দেখবে শীতের দিনে পিঠা পুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কয়েকটা বানালাম মাত্র, যে চায়ের সাথে 2-3টা করে খাবে। আর জানো তো আজকের পিঠাগুলি আমি একটু এক্সট্রাভাবে বানিয়েছি, তোমাদের সাথে একদিন অবশ্যই রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো কিন্তু একদম নরম হয়েছে, একদম বয়স্করাও খেতে পারবে, তো অবশ্যই একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এরপরে এখানে দেখো এখন আমি মাছগুলিকেও গুছিয়ে রাখছি।
পেটের মাছগুলি সবগুলি একটা থালাতে রাখবো মাথাটা সহ, আর যে গাদা মাছগুলা এগুলো আরেকটা থালাতে রাখবো। তাহলে কি হয়, যখন রান্না করতে যাই তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যায়। আর জানো তো, আমি যখন রান্না করি মিলিয়ে রান্না করি, তার কারণ হলো পেটের মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর পেটের মাছ, লেজা, মাথা এগুলো একটা থালে রাখলাম, আর গাদা মাছগুলো একটা থালে রাখলাম। এখানে দেখো অনেকগুলো মাছের তেলও হয়েছে। তো এখানে সব কিছু আমি গুছিয়ে নিই, সবজিগুলোও গুছিয়ে নেব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর জানো তো, আজকে 2 দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না, বাড়িতে একটু বিজি ছিলাম কাজে। তো আর ব্লগ দেওয়া হচ্ছে না, ভীষণ মন খারাপ হচ্ছে, এডিটও করতে পারছি না। ফাইনালি আজকে এডিট কমপ্লিট হলো, আর তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এখানে আমি সবগুলি মাছ সুন্দর করে থালে থালে গুছিয়ে নিয়েছি, আর অনেকগুলো মাছের তেলও হয়েছে। আর ছোট মাছগুলি না আমি বিকেলবেলায় কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো ছোট মাছগুলি একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম, মানে একটু মেলে রাখলাম, তাহলে ভালো থাকে। এরপর এখানে সবজিগুলি আমি পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এভাবে পলিথিনের মধ্যে সবজি ঢুকিয়ে রাখলে কিন্তু ভীষণ ভালো থাকে, একটা সবজিও নষ্ট হয় না। তোমরা অবশ্যই এভাবে রেখে দেখো, একটা সবজিও নষ্ট হবে না। আমি কিন্তু সবসময় এভাবে সবজি গুছিয়ে রাখি। আর বাইরে যে সবজিগুলো ছিল এগুলো আমি রান্না করব, তাই আর গুছাইনি, মানে রাত্রেবেলা কেটে রাখবো, পরের দিন সকালে রান্না করব, তাই আর এগুলা গুছাইনি। তো এখানে দেখো, এখন মাছগুলি আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখছি। যারা আমার মতন এভাবে একার সংসার, তারা অবশ্যই এভাবে গুছিয়ে রেখো, তাহলে আর প্রতিদিন বাজারে যেতে হয় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।